নমস্কার বন্ধুরা, স্বাগতস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সুজির উপমা। সন্ধ্যাবেলায় বা সকালবেলা জলখাবারের জন্য একটা পারফেক্ট রেসিপি। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে তো কড়াইতে আমি এখানে সুজি নিয়ে নিলাম। সুজিটা আমরা একটু ভেজে নেব। 200 গ্রাম এখানে সুজি আছে। সুজিটা একটু সময় নিয়ে 4-5 মিনিট মতো হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, তাহলে আমাদের উপমাটা একটু লালচে হয়ে যাবে। একটু সাদা সাদাই থাকবে, কিন্তু হালকা ভাজা হয়ে যাবে। তো সুজিটা দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে রেখে দিচ্ছি। সাদা তেল দিয়ে নেব 3 থেকে 4 চামচ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ফোড়নে দিয়ে দেব সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। যেমন মোটামুটি সবকটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বা রান্না যাই বলো, যা ফোড়ন থাকে তাই দিয়ে দিলাম। সবজির মধ্যে এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর আলু, গাজর সবই ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। মাঝে মাঝে নেড়ে নেবে। তো পেঁয়াজটা দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেব। আলু, ক্যাপসিকাম আর গাজর নিয়েছি। একটু লো থেকে মিডিয়াম হিটে সবজিগুলো ভেজে নেব, যাতে করে আমাদের সবজিগুলো ভাজাও হয়ে যায়, সাথে করে সিদ্ধও হয়ে যায়। রান্নাটা এতটাই তাড়াতাড়ি হয়, এত ভালো হয় খেতে, তোমরা একবার বানালে বারবার বানাতে চাইবে। তো দেখো এখানে সবজিটাও আমার ভাজা হয়ে গেল, হালকা লাল হয়ে গেছে। এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। সুজিটাও একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি 2-3 মিনিট মতো সময় নিয়ে। আর পাশেই অল্প একটু গরম জল বসিয়ে দেবে। যতটা তোমরা সুজি নেবে তার অর্ধেক পরিমাণ জল একটু গরম করে নেবে। সুজিটা যখন ভালো মতো নাড়াচাড়া হয়ে যাবে, এবার গরম জলটা অল্প অল্প করে দিয়ে আমাদের নেড়ে নিতে হবে। পুরোটা একেবারে দেবে না, তাহলে কিন্তু ডালা হয়ে যায়। অল্প অল্প দিয়ে দেবে আর ভালো করে নাড়তে থাকবে। যারা একটু ঝুরঝুরে সুজি উপমাটা আমার মতো পছন্দ করো, তারা এইরকম কম জল দেবে আর অল্প অল্প করে নাড়তে থাকবে। আর যারা একটু কাদা কাদা মতো পছন্দ করো, তারা যতটা সুজি তার দ্বিগুণ জল দেবে। আর এইরকম ঝুরঝুরে সুজির উপমা বানানোর জন্য, ঝরঝরে সুজির উপমা বানানোর জন্য যতটা সুজি তার অর্ধেক গরম জল নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে সবকটা সুজির দানাই একটু জলে ভিজা ভিজা হয়ে যায়। ফ্লেমটা এখন একেবারেই আমার লোতে রয়েছে, তো পুরো জলটাই আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো হিটে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরই দেখো আমাদের একদম ঝুরঝুরে সুজির উপমা একদম তৈরি। সন্ধ্যাবেলায় বা সকালবেলা জলখাবারে তোমরা বানাতেই পারো। কতটা হালকা হয়েছে সুজিটা, একটা দানাও একটার সাথে চিপকে নেই। একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে তোমাদের। ভাজা বাদাম দিয়ে দিলাম 2 চামচ মতো। এই বাদামটা ভাজাই ছিল প্যাকেটটা, সে কারণে আমি আলাদা করে আর ভাজিনি। শুধু একটু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সুজির উপমা একদম তৈরি পরিবেশন করার জন্য। সকালবেলায় বা সন্ধ্যেবেলা জলখাবারে বা বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা দিতেই পারো। আর এটা কতটা ঝরঝরে হয়েছে দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে অনুরোধ রইল। অবশ্যই এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।